তো গাইস, প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হলাম। টপিকটা হলো লাইটরুম থেকে কিভাবে ফটো এডিটিং করে। তো ফটো এডিটিং করে কিভাবে প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা সেটিংসে গিয়ে ভালোভাবে বুঝিয়ে দেব, বা কিভাবে কি করে কিভাবে কালার চেঞ্জিং করবে, বা কিভাবে কালার রিপ্লেস করবে, কোন কালার দিয়ে কিভাবে কি হয়, সম্পূর্ণ এই ভিডিওটিতে দেওয়া হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি পুরোপুরিভাবে দেখার চেষ্টা করবেন, বা স্কিপ করে দেখলে কিছু শিখতে পারবেন না, পরবর্তীকালে সমস্যা আপনারই হবে। তো চলুন বেশি দেরি না করে স্টার্ট করা যাক ভিডিওটি। তো গ্যাস, প্রথমত চলে যাব আমরা লাইটরুমটি ওপেন করার পরে এবার আমরা চলে যাব প্লাস আইকনে, গিয়ে একটা ফটো চুজ করতে হবে। তার জন্য আমাদের চলে যেতে হবে গ্যালারিতে যাওয়ার পরে নিজস্ব মতো একটা ফটো চুজ করে নিচ্ছি। তো আমি এই ফটোটা চুজ করে নিলাম, আপনারা আপনাদের মতো একটা ফটো চুজ করে নেবেন। তো অল ফটোসে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে ফটোটা চলে এসছে, ফটোটাকে ওপেন করে নিলাম। ফটোটা ওপেন করার পরে এবার চলে যাব কালারসে যাওয়ার পরে এবার যে ভাইব্রেন্সে চলে যাব, যাওয়ার পরে হালকা পরিমাণে একটু বাড়িয়ে নেব। তারপরে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেব। একটু বাড়িয়ে নিলাম। এবার মিক্সিংয়ে চলে যাচ্ছি। মিক্সিংয়ে যাওয়ার পরে এবার গাইস যে কালারটা রিপ্লেস করব, কালারটা প্রথম রিপ্লেস করব, গ্রিন কালারটা রিপ্লেস হবে। এই গ্রিন কালারটা রিপ্লেস করতে গেলে প্রথমে এবার স্যাচুরেশনটা কমিয়ে নেব। স্যাচুরেশনটা একদম লো করে দিলাম। তো এরপর লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিলাম। লুমিনেন্সটা একটু বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে হাওয়াইটা হালকা -26 করে দিলাম। দেওয়ার পরে এবার চলে যাবো নেক্সট কালার। এবার এই কালারটা রিপ্লেস হবে। স্যাচুরেশনটা কমিয়ে দিলাম। তারপরে হাওয়াইটা -63 করে দিলাম। তারপরে লুমিনেন্সটা বাড়িয়ে দিলাম। -33। এবার চলে যাব আরেকটা কালার নিয়ে এবার এই কালারটা রিপ্লেস করবো। এবার দেখতে পাচ্ছ এখানে যে কালারটা আছে সেই কালারটা রিপ্লেস হবে। তো আমি এই কালারটা রিপ্লেস করছি। দেখো ফেজের কালারটা চেঞ্জ হচ্ছে, ফেজের কালারটা হ্যাঁ ঠিক আছে। স্যাচুরেশনটা হালকা -6 করে দিলাম। তারপর লুমিনেন্সটা একটু বাড়িয়ে রাখলাম। তো গাইস দেখতে পাচ্ছ এবার ফেজের কালারটা চেঞ্জ হয়ে গেছে মোটামুটি। এবার জামার কালারটা চেঞ্জ হবে। ড্রেসটা কালারটা রেখে স্যাচুরেশনটা খুব একটা বাড়ানো যাবে না, লুমিনেন্সটা বাড়িয়ে দিলাম। হয়ে গেল। এবার ব্লু কালার, হালকা ব্লুটা -24 রেখে দিলাম। স্যাচুরেশনটা মাইনাস করে দিলাম।
লুমিনেন্সটা বাড়িয়ে দিলে ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে, লুমিনেন্সটা হালকা কমিয়ে দিলাম। এবার একদম ব্লুতে চলে যাবো। ব্লুতে যাওয়ার পর হাইটা, তো দেখতে পাচ্ছ গাইজ ব্লু কালারটা চেঞ্জ হচ্ছে, ছাতার কালারটার দিকে ফলো করলে বোঝা যাবে। এটা আমি এই কালারে নিয়ে নিলাম, আমি এটা 80% রেখে দিলাম। লুমিনেন্সটা, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে লুমিনেন্সটা একটু বাড়িয়ে উজ্জ্বল করে দিলাম। তো এবার চলে যাবে বেগুনি কালারটা, যাওয়ার পরে এটা -24 দিলে না 70% করে দিতে হবে, 70% করে দিলাম। স্যাচুরেশনটা একটু বাড়া কমা করে বাড়ালেই ভালো লাগছে, 67%। লুমিনেন্সটা হালকা কমিয়ে দিলাম, 50%। এবার চলে যাব আরেকটা কালারে, যাওয়ার পরে এটাকে 57-এ রেখে দিলাম, স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম, এবার লুমিনেন্সটা 64। গাইস এখানে কোনো কালারই নেই, এবার চেঞ্জ করব, এটাতে চলে গেলাম, এখানটাতে হ্যাভিতে চলে গিয়ে এই কালারটাকে আমি চুজ করব, টাচ দিয়ে হালকা কমিয়ে দিলাম, তবে এখানে টাচ দিয়ে হালকা কমিয়ে দিলাম। স্যাচুরেশনটা একটু বাড়াতে হবে, এটা 100 করে দিলাম। লুমিনেন্সটা এটা কমাতে হবে, ব্লু 30 করে দিলাম। দেওয়ার পরে পিছনের ব্যাকগ্রাউন্ডের যে গ্রিনটা করেছিলাম সেটা একটু হালকা রিপ্লেস করে একটু ইয়েলোটা -70 করে দিলাম। এবার স্যাচুরেশনটা একদম -100 করে দিলাম, এইটা কমিয়ে দিলাম। এবার লুমিনেন্সটা হালকা বাড়াতে হবে একটু, বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এবার চলে যাব ডান করে ইফেক্টসে যাওয়ার পরে ভিগনেন্সে চলে যাব, ভিগনেন্সে যাওয়ার পরে একটা মাইনাস করে দেব, মাইনাস করে দেওয়ার পরে একটু কমিয়ে ফেদারটা 74% রেখে দিলাম। হাইলাইটটা একটু বাড়াতে হবে, 36। এবার এখানকার কাজ হয়ে গেছে, এবার ডিটেলে চলে যাবো। যাওয়ার পরে নয়েজ কালার, এটা গাইস দেখতে পাচ্ছ যত বাড়াচ্ছি তত স্মুথলি হয়ে উঠছে। এবার কালার নয়েজ, এবার যত বাড়াচ্ছি তো গাইস দেখতে পাচ্ছ তত স্মুথলি হয়ে এটা উঠছে, তো 50% করে রেখে দিলাম। স্মুথ আর করার দরকার নেই,
কন্ট্যাক্টে হালকা একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখা যাক অরিজিনাল আর এটা রিপ্লেস করা কেমন হয়েছে। তো গাইস ছিল এটা অরিজিনাল আর এটা রিপ্লেস করা। তো গাইস এবার প্যান্টের কালারটা একটু রিপ্লেস করা যায় কি দেখা যাক। একটু জুম করে নিলাম, নেওয়ার পরে এই যে এই আইকনটিতে চলে গেলাম, তারপর প্যান্টের উপর টাচ দিয়ে ওহো গাইস প্যান্ট আর ছাতার কালার একসাথে চেঞ্জ হচ্ছে। এবার জুতোর কালারটা ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি সেভ করা যাক, শেয়ারে চলে যাব, যাওয়ার পরে সেভ টু ডিভাইস যাওয়ার পরে ভিডিওটি সাকসেসফুল কমপ্লিট এক্সপোর্ট।